দাদা আমাকে দাদা বাছুর প্রসব করা হয় সেভাবে তাকে ট্যাঁ ট্যাঁ করে বার করলি, কিন্তু কি ঝড় বৃষ্টির রাতেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো নারায়ণগড়। শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের ওপর গাছ পড়ে মৃত্যু হলো সুমিত্রা ধল নামে 55 বছর বয়সী এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার কোষবসান পঞ্চায়েতের জটিয়া এলাকায়। ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 11টা নাগাদ এলাকায় আচমকা কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। রাতে খাওয়া দাওয়া সেরে তখন ঘরে ঘুমোচ্ছিলেন ওই দম্পতি। প্রবল ঝড়ে বাড়ির পাশে থাকা একটি বড় গাছ হঠাৎই উপড়ে তাদের ঘরের ওপর গিয়ে পড়ে। ভেঙে পড়া চাল ও গাছের তলায় দুজনেই চাপা পড়েন। তৎক্ষণাৎ উদ্ধার কাজে এগিয়ে আসেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। পরে বৃদ্ধার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীনই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। বাবু দেখুন, আমার সাথে সাথে সে আমি যখন বাড়িয়েছি কভার টভার করেছেন আমাকে ডাকিয়া, যখন বাড়িয়েছি তখনই কিন্তু সে দাঁতে মশারি কাটে করে উলঙ্গটা বাড়িল, দাঁতে মশারি কাটে উলঙ্গটা বাড়িল, বাড়ি করে আর কটে তখন আমার যে ভাই বউটা করে দাদা আমাকে বাচ্চা, দাদা আমাকে বাচ্চা করে দাদা। তারপরে আমি বলে হাবুড় ফেলে দিচ্ছি, আর তাহলে আইসিল, তার ঘরে আইলো, আইসে ব্যাগে আইসে বহু কষ্টে তাকে উদ্ধার করলো, টানাটানি করে বহু কষ্টে, যেভাবে বাছুর প্রসব করা হয় সেভাবে তাকে ট্যাঁ ট্যাঁ করে বার করলি, কিন্তু কি ঘটনা স্যার, গতকাল রাতে 11টা নাগাদ হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ এবং ঝড়ো হওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই মুহূর্তে কিন্তু শুতে গেছিলাম, কিন্তু সবাই কিন্তু কেউ ঘুমায়নি, তারা কিন্তু ভাত খেয়ে ঘুমিয়ে গেছে, কেউ ঘুমায়নি। এবারে হঠাৎ ঝড়ো হাওয়াও চলছে, একটু পরে কাকু আমার বাবাকে ডাকতেছেন, দাদা দাদা উঠো। তখন সেই কথাটা আমাদের সবাইয়ের কানে লাগার সঙ্গে সঙ্গে আমরা উঠে এসেছি। উঠে আসার পরে যখন দেখি এরকম একটা পরিস্থিতি, আমরা নিজেরা চেষ্টা করি যাতে বের করানোর জন্য। কাকু আগে বেরিয়ে পড়েছেন একবারে উলঙ্গ অবস্থায়, আমরা বের করানোর চেষ্টা করি, কিন্তু কোনো মতে পারিনি। আমার পাশে আমার পড়শি সবাই এসে প্রায় মিনিমাম 25-30 জন এসে সহযোগিতা করেছেন, কিন্তু তাতেও আমরা পারিনি। কিন্তু আমার গ্রামের একজন গাছ কাটতে যায় ভাই, তার ওই গাছ কাটা মেশিন ছিল, তাকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাছটার কিছু আগা টাগাগুলো কেটে আমার কাকিমাকে বের করেছি। বের করানোর পরে আমরা কিন্তু বৃষ্টি নিয়ে আসার এখানে শোয়ার পরে আমরা তার গা হাত পরিষ্কার করার পরে সে স্বাভাবিক জল টল খাচ্ছে, সমস্ত কিছু করছে, হ্যাঁ, বলে আমার কিছু হয়নি, কোনো কিছু না। দিয়ে আমার স্থানীয়ভাবে অনেক রেডি করে ডাক্তার ছিল, তাদেরকে ফোন করলাম, তারা আসতে পারেনি, প্রাকৃতিক দুর্যোগের জন্য রাস্তায় গাছ পড়ে গেছিলো। আমার স্থানীয়ভাবে একজন ডাক্তার ছিল, তাকে ডেকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছিল। সে বলে আমার কোনো অসুবিধা নেই। তারপরে সে বমি করলো, আধ ঘন্টাও নয়, আধ ঘন্টার কমে 2-3টা বমি করলো। যখন দেখা হলো ছিল অ্যাসিড, খুব টক জাতীয়, গ্যাস করছে, রক্ত আছে, হ্যাঁ। তারপরে আমরা বললাম যে না, আমরা এখন নার্সিংহোম নিয়ে যাবো। কাকিমা বলছে যে না, আমার কিছু অসুবিধা হয়নি, ওকে নিয়ে যেতে হবে না। আমরা একজন যথারীতি সেই মুহূর্তে পেতে নিয়ে গেলাম আপনার শ্রীকৃষ্ণ নার্সিংহোম। ওখানে ওনারা চেক আপ করে বললেন যে আপনারা হসপিটালে নিয়ে চলে যান। যে আমরা চিন্তা ভাবনা করলাম যে যদি আমরা হসপিটালে নিয়ে যাব তাহলে আমরা একবারে ভুবনেশ্বর কি পুরী কটকে নিয়ে চলে যাব। সেই মতো সেখান থেকে আমরা বেলদা স্বাস্থ্যকেন্দ্রে আমরা বলি যে প্রাথমিক চিকিৎসা করিয়ে আমরা একবারে বেরিয়ে যাব। ওখানে ঢোকানোর পরে স্যার আমরা অ্যাডমিশনও করাইনি, প্রাথমিক চিকিৎসা দেখার পরে অক্সিজেনও দিয়েছেন। সেই অক্সিজেন ধরুন 90% মতো নিতে পারছে না, অক্সিজেন লাগানো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। কি নাম? ওই দিকটা চাপ হেভি, ওই দিকটা চাপ। ওনার নামটা মারা গেছে? সুমিত্রা ধর, বাড়ি জটিয়া। কি নাম আপনার? আমার নাম সূর্যকান্ত ধর। কে হন? আমার কাকিমা। বলছি যে আমার ভাই তোর ভাই বউ
তো তৎকালীন বাজারে আমাকে হাঁক মারা ঠিক উঠে যখন দেখি আমিও ঘুমিয়েছিলাম। তো তাদের হাঁক ডাক শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন দেখি আমার ভাই তখন কাঁদে দিয়ে এবং উলঙ্গটা দাঁড়িয়েছে, মশারি দাঁত দিয়ে কাটছে, কেটে বেরিয়েছে। আর আমার ভাই বউ করে আমাকে বাঁচাও দাদা, আমি বাঁচতে চাইনি, আমাকে বাঁচাও, আমি বাড়িতে পারিনি। আর একে থেকে হাঁক মারতে মারতে লোকজন আইসে জোটো হইলো। জোটো হওয়ার পরে কিন্তু কোনো রকম কায়দা ঘটেনি, আবার করাতে করা হইলো। কিন্তু তার এই দিকটা সে করে আমার এই দিকটা ওটা একটা গোটাটা অসাড়, এখন যন্ত্রণা ঘটে আর অসাড়। এই ডাক্তার এই যে একটু বমি দুটা রক্ত বমি করছিল, 3টা বমি করছে। একটার প্রথম করা বমিটা কিন্তু রক্ত না, দ্বিতীয় 2টা বমি কিন্তু রক্ত। তার বাদে আমার হসপিটালে এই অবস্থা। কি নাম আপনার ভাইয়ের বউ? আমার ভাই বোন নাম হচ্ছে সাবিত্রী ধর, সুমিত্রা ধর। কি নাম আপনার? আমার নাম বিমল ধর। কে হন? আমার ভাইয়ের বউ, ভাই স্ত্রী। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন। 711424044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন। আবার আসবেন।